আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরউদ্দিন বলেছেন, আগের মতো পাতানো নির্বাচন হবে না। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী। আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিলের আবেদন গ্রহণের বুথ পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন। সিইসি বলেন, আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না। যারা আবেদন করছেন আইনি ভিত্তিতে সেগুলো নিষ্পত্তি করা হবে। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী। সবাই ন্যায় বিচার পাবেন, পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করছে নির্বাচন কমিশন ইসি। চতুর্থ দিনের মতো চলছে আবেদন গ্রহণ। গত 3 দিনে 295টি আবেদন জমা পড়েছে। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থীদের প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন 21 জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি। প্রচার চালানো যাবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত, আর ভোট গ্রহণ হবে 12 ফেব্রুয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী 21 জানুয়ারি। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে সিলেট থেকে। আগামী 22 জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেট সফরে আসবেন। ওই দিন তিনি হযরত শাহজালাল ও হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন এবং পরে নগরের আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। মানব পাচার প্রতিরোধ দমন আইন 2012 সময় উপযোগী করে নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার গতকাল কথা জানান। অধ্যাদেশটি জনসাধারণের জ্ঞাতার্থে গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে। গ্যাজেটে বলা হয়, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে এই নতুন বিধান করা হয়েছে। সংঘবদ্ধভাবে করা মানব পাচার সংক্রান্ত অপরাধ দমনে জাতিসংঘের কনভেনশন ও আন্তর্জাতিক আইনের সঙ্গে মিল রেখে নতুন অধ্যাদেশ প্রণয়ন করেছে সরকার। এই অধ্যাদেশটি মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন অধ্যাদেশ 2026 নামে অভিহিত হবে। মৌলভীবাজারে জাতীয় মহিলা সংস্থার হলরুমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিলেট আঞ্চলিক তথ্য অফিস পিআইডি আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য, সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম বড় ভূমিকা রাখতে পারে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় দায়িত্বশীল সাংবাদিকতা জনগণের আস্থা অর্জনে সহায়ক ভূমিকা পালন করে। তিনি বলেন, অপপ্রচার রোধ ও সঠিক তথ্য প্রচারে সাংবাদিকদের আরও সচেতন হতে হবে। সাংবাদিকদের লেখনের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবকে রুখে দিতে হবে। গুজব ছড়িয়ে কেউ যাতে সমাজে কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেজন্য মূলধারার সাংবাদিকদের সজাগ থাকতে হবে। প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতার সাথে তথ্য প্রকাশ করতে হবে। গণভোটের গুরুত্ব সম্পর্কে জেলা প্রশাসক বলেন, দেশের পরিবর্তন চাইলে সকল নাগরিকের গণভোটে অংশ নেওয়া উচিত। তিনি গণভোটের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে বলে মন্তব্য করেন। সারা দেশের ন্যায় মৌলভীবাজারে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন ও গণভোট আয়োজনে প্রশাসন সকলকে নিয়ে কাজ করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। উন্মুক্ত আলোচনায় গণমাধ্যম কর্মীগণ সেমিনার আয়োজনের জন্য আঞ্চলিক তথ্য অফিসকে ধন্যবাদ জানিয়ে বলেন, আসন্ন নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের জন্য গণমাধ্যম সক্রিয় ভূমিকা পালন করবে। গণমাধ্যম কর্মীরা কাজের সুষ্ঠু পরিবেশ আরও নিরাপত্তা পেলে গণভোটের বার্তা সঠিকভাবে সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে পারবে। এ সময় তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সরকারকে কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মূলধারা সংবাদ কর্মীদের সর্বাত্মক সহযোগিতার জন্য জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান। আঞ্চলিক তথ্য অফিস সিলেটের তথ্য অফিসার মোহাম্মদ আকিকুর রেজার সভাপতিত্বে সেমিনারে অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন ও জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন বিশেষ অতিথির বক্তৃতা করেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা। সেমিনারে জেলার 50 জন গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন। খেলার খবর, ক্রিকেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর 12তম আসরের আজ 2টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। দিনের প্রথম খেলায় রাজশাহী ওয়ারিয়র্স টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। নোয়াখালী এক্সপ্রেস এখন ব্যাট করছে। দিনের দ্বিতীয় খেলায় সিলেট টাইটান্স খেলবে ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে। ক্রিকেটের আরও খবর। সিলেট জেলা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগে গতকাল অনির্বাণ ক্রীড়া চক্র 61 রানে ইয়ুথ সেন্টার ক্লাবকে পরাজিত করে। অনির্বাণ ক্রীড়া চক্র টসে জিতে ব্যাট করতে নেমে 38 ওভার 3 বলে সবকটি উইকেট হারিয়ে 123 রান সংগ্রহ করে। জবাবে ইয়ুথ সেন্টার ক্লাব 27 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 62 রান সংগ্রহ করতে সক্ষম হয়। আজ একই ভেন্যুতে বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র মুখোমুখি হবে ইয়ং প্যাগাসাস ক্লাবের। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 39 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 20 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা বেজে 30 মিনিটে।